হযরত উসমান দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমান কথা দিলাম রে, যতক্ষণ পর্যন্ত ওই কূপটা কিনে না আনতে পারবো গো, আমি উসমান আপনার দরবারে আসবো না। এই চিন্তাটা নিয়া ওই প্যাকেটটা নিয়া গো ওই খ্রিস্টানের তালাশে বাইরে হয়ে গেল। তার বাড়ির কাছে যাওয়ার পরের বন্ধু হযরত উসমান ডাক দিয়া কয়, ভাই আমি আপনার কোপটা কিনতে চাই, আমার কাছে কোপটা দিয়া দেন। তখন ওই খ্রিস্টান যুবক ডাক দিয়া কয়, আমি কোপ বিক্রি করব না গো। এমন একজন সাহাবী খ্রিস্টানের কাছে কোপটা চাইলো, যিনি নাকি আল্লাহ রাসূলের কাছে একজন প্রিয় ছিল। সুবহানাল্লাহ বলেন। কেন উসমানকে ভালোবাসতেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমার কূপের যা দাম আসে আমি তার থেকে 2 ডাবল দাম দিব, তারপরে তোমার কূপটা বিক্রি করে দাও, কারণ আমি আমার নবীর কাছে কথা দিয়ে আসছি যে যতক্ষণ পর্যন্ত আমি এই কূপটা না কিনতে পারবো আপনার কাছে আমি আসবো না। তখন বলে, না, তুমি কয় ডাবল চাও? আপনি যদি আমার 60 ডাবল দাম দিতে পারেন তাহলে আমার কূপটা পুরা না, অর্ধেক বেচবো। কি অর্ধেক বেচবো? তখন উসমান বিন নুরাইন বললেন যে তুমি যখন অর্ধেক বিক্রি করতে রাজি হয়েছো, তুমি বাকি অর্ধেকও বেচবা। কারণ উসমান তো একজন শিল্পপতি, টাকার অভাব নাই, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরামের নীতি আদর্শ ছিল, যখন নবীজি ডাক দিত, এটা আমার কথা না, এটা আল্লাহ পাক কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাজিবু লিল্লাহ, তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দাও, ওয়ালির রাসূল, আমি আল্লাহর ডাকের সাথে সাথে আমার রাসূলের ডাকেও সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়া যেমন ফরজ, আল্লাহ বলেন আমার বন্ধু হাবিবের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। কুরআন পাকের 6666 আয়াতের ভিতরে যত জায়গার আল্লাহর প্রশংসা, এরই পাশাপাশি আল্লাহর পেয়ারা হাবিবের প্রশংসা। এই জন্য আমি মাঝে মধ্যে বলতাম, কি দিল আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। ওই নবীজির নুরানি কদম মোবারকে লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি। আল্লাহ পাক যেন আমার আপনার নাম ধরে ধরে কবুল করে, বলেন আমিন। বাবাজিরা আমার, ডাইনে বামে যাব না, পবিত্র কুরআন শরীফ থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আল হাকিম আল কারীম, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমার হায়াতের মালিক, ঠিক না বেঠিক? যিনি আমার রিজিকের মালিক, ঠিক না বেঠিক? আপনারা বলেন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহর নাম নিলে কি কষ্ট হইব? আল্লাহর নাম নিলে কি বানিয়া চুঙ্গের তানার ফুল এসে ধরবো? ধরতো না। তাইলে আল্লাহ যেখানে বলা দরকার বলতে রাজি আছে কিনা? আমার আপনার হায়াতে রিজিকে বরকত দিবেন কে? এখানে হুজুর কেবলা বসা আছে। বাবাজি আমার, আমরা একটা বিশ্বাস নিয়ে পথ চলি, আল্লাহর ওলি যারা হয়ে যায়, মাল্লাহুল মাওলা, তামাম পৃথিবীর সবকিছু ওই লোকটার গোলাম হয়ে যায়। আল্লাহ বলেন, সে যখন কথা বলে তার জবানের সাথে আমি আল্লাহ কথা বলি। সে যখন পেট ব্যথা লোককে ফু দিয়া দেয়, আল্লাহর ওলির ফুর মধ্যে বরকত আছে না নাই? আমি আপনি যারা ঢাকা মগবাজার দরবার শরীফের বায়াত নিয়েছি, আমরা মনে করি আমরা সৌভাগ্যবান। কথা বলেন ঠিক না বেঠিক? এতটুকু বললাম। বাবাজি, কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহান বলেন, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ মিনাল মুমিনিন, মুমিনদের জান মাল কিনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুমিনদের জান এবং মাল কি করলেন? কিনলেন। কিছু কোরআন হাদিস শোনা দরকার আছে না নাই? মাঝে মধ্যে আমার সময়ের ভিতরে 2-4টি শান আমি বলবো, কষ্ট হইব, কারণ আমরা নবী ওলির প্রেমে দেওয়ানা। কথা বলেন ঠিক না বেঠিক? যে যাই বলুক না কেন, নবী ওলির শান কি বন্ধ হবে না চলবে? যে যাই বলুক, আল্লাহর ওলির শান চলবে, ঠিক না বেঠিক? রাজি আছেন তো আপনারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা মাহবুবুল্লাহ আল কাদরি সাহেব কবি বলেছেন, পরে মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান, আন কালের কান্ডারি
আরে গো সারো মুর্শিদ নামের তরিরে সারো মুর্শিদ না আমের তরি। তাহলে আমরা একটা তরিত আছি না নাই? ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি গো। আমরা মনে করি নবীর বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলে গো আমার আল্লাহ সুবহানের দরবারে পৌঁছা যায়, ঠিক না বেঠে? এই জন্য বাবাজি আল্লাহ বলেন মুমিন যারা হবে, ইমানদার যারা হবে গো, আমার আল্লাহ সুবহান বলেন তার জান তার মাল আমি আল্লাহ কিনে নিলাম। আপনারা বলতে পারেন হুজুর, ও রুকুনুদ্দিন বাসানি হুজুর, আমরা বাজারে মাছ কিনতে গেলে টাকা দেওয়া লাগে, সবজি কিনতে গেলে টাকা দেওয়া লাগে কি লাগে না? যে কোনো আসবাবপত্র জিনিস আপনি কিনেন না কেন আপনাকে টাকা দিয়ে কিনতে হয়। এখানে প্রশ্ন জাগে, আল্লাহ যে ইমানদারের জান মাল কিনলেন আল্লাহ কি দিছে? প্রশ্ন আছে কি আছে না? আল্লাহ সুবহান বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, ওই ইমানদারের জান মালের পরিবর্তে আমি আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত জান্নাত তারে দান করব। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ না। অনেক মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান মাসে রোজা রাখলে বুঝি জান্নাত পাওয়া যাবে। আসলে কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তার কর্মের দ্বারা তার নামাজ দ্বারা সে জান্নাতে যাবে, এমন কোনো ব্যক্তি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? কারণ নামাজ আল্লাহ মাদ্রাসার কোনো আলেমরই বলে নাই। এখন বলতে পারো হুজুর দেখলেন হাফেজ কে আল্লাহ নামাজের কথা বলে নাই, মুফতি সাহেব কে আল্লাহ নামাজের কথা বলে নাই, মুহাদ্দিস সাহেব কে আল্লাহ নামাজের কথা বলে নাই। হুজুর দলিল কি? আল্লাহ নামাজের কথা কোরআনে কাদেরকে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়বে একমাত্র ঈমানদার। সুবহানাল্লাহ। নামাজ পড়বে কারা? তাহলে ঈমানদার আর মুসলমান পার্থক্য আছে না নাই? মুসলমান ওই এক জিনিস আর ঈমানদার ওই আরেক জিনিস। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, 4টা জিনিসের সমন্বয় ঈমানদার হতে পারবেন। কয়টা জিনিস? 1 নম্বরে আল্লাহর মহব্বত, 2 নম্বরে 1 নম্বরে আল্লাহর ইবাদত। 1 নম্বরে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আপনারা কি আমার এখানে রাইকা ওঠাউটি করবেন? ওঠাউটি করলে কি মাহফিলের পরিবেশটা সুন্দর দেখা যাবে? আমরা এত দূর থেকে হুজুর কেবলা সুদূর ঢাকা থেকে এত কষ্ট করে এখানে বসে আছে, আর আপনাদের এলাকার লোক যদি এখানে এলোমেলো হয়ে যায় তাহলে আমাদের কোনো কিছু হবে না, আপনাদের এলাকারই বদনাম হবে, ঠিক না ঠিক? এই জন্য বাবাজিরা যেহেতু বৈশাই গেছেন, কষ্ট করে একটু সময় দেওয়া যাবে কি আখিরি মোনাজাত পর্যন্ত? আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যেই ব্যক্তি দুনিয়ার জান্নাতের মধ্যে বসে গেল শেষ পর্যন্ত তার উপরে আল্লাহ সাকিনা নামক রহমত নাজিল করতে থাকে। লাভ আছে না লাই? বাবাজি আমার, তাহলে 1 নম্বরে হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদতে করব না তা না, করব। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে নবীর মহব্বত, ঠিক না ঠিক? নবীর মহব্বত নিয়ে করতে হবে ইবাদত, ঠিক না ঠিক? 3 নম্বরে হচ্ছে মাতা পিতার খেদমত, 4 নম্বরে হচ্ছে ওলি আল্লাহর সহবত। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4টা জিনিসের ভিতরে আউলিয়া কেরাম আল্লাহর ওলির কথা আছে কিনা? সময় অল্প, গভীর মনোযোগ দিবেন বাবাজি। মাছ কিনতে হলে টাকা দেওয়া লাগে, তরকারি কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আল্লাহ কয় যারা দুনিয়ার সাধারণ মানুষ থেকে গো আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, ইমানদার যারা হয়ে যাবে, মুমিন যারা হয়ে যাবে গো, আমার নবী বলে তারা নিঃসন্দেহ আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যারা, তাদের জানমাল আল্লাহ কিনে নিলেন জান্নাতের বিনিময়ে। বাবাজি আমার, আল্লাহ বলেছেন যারা আমাকে পাইতে চাও ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ কি বলেন? তোমরা আমাকে ভয় করো। আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা আমাকে ভয় করো, নাকি বলছে যে ভালোবাসো? আর বলছেন যে ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন যে আমারে তোমরা ভয় করো আর ভালোবাসো আমার রাসূলকে, ঠিক না ঠিক? কারণ আমার নবীকে ভালোবাসার জন্য তোমাদের কাছে আমি পাঠিয়েছি। যে যত বেশি পারো নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়।
আমি আপনি তেমন বেশি ভালোবাসতে পারি না যেমন আল্লাহর ওলিরা ভালোবাসে, ঠিক না বেঠিক? বাবাজি আমার গভীর মনোযোগ দিবেন। আমার দয়াল নবীজি একদিন মদিনা মুনাওয়ারার ভিতরে একটা জায়গার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামদেরকে ঢাক মারলেন। সমস্ত সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উপস্থিত হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা কে আছো? আমি নবীর মহব্বতে তোমাদের অর্থ থেকে দান করবা। একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার জন্য একটা উট দান করলাম। কয়টা উট? আরেকজন কয় আমি একটা ঘোড়া দান করেছি, আরেকজন কয় আমি কিছু স্বর্ণ মুদ্রা দান করেছি। হঠাৎ করে এই আওয়াজটা নবীজির একজন প্রিয়তম সাহাবী, জালিল কদর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত উসমান জিন্নুরাইন, সুবহানাল্লাহ বলেন, জিনার কাছে আল্লাহর হাবিব ওনার দুইটা কন্যা সন্তানকে বিবাহের বন্ধনে আবদ্ধ করেছেন, সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম হলো উম্মে কুলসুম, সুবহানাল্লাহ বলেন। এই দুইজন কন্যা সন্তানকে হযরত উসমানের কাছে নবী কি দিলেন? বিবাহ দিলেন। হযরত উসমান জিন্নুরাইন তখনই ছিল মদিনার একজন শিল্পপতি ধনী, সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে নবী বলেন তার আমলনামার মধ্যে সাথে সাথে 30,000 নেকি আল্লাহ দান করেন। গভীর মনোযোগ দিবেন আমার প্রাণের বাবাজি, ও মন্দুরের আমার মহব্বতের বাবারা, ভাইয়ারা, আমার নবী বললেন শোনো, কে আছো? আমি নবীর মহব্বতে দান করবা। যে যেমন পারতেছে দান করতেছে। হঠাৎ করে উসমান জিন্নুরাইন বলে, আমি আমার নবীর মহব্বতি আল্লাহ রসুলের খুশির জন্য আমি 100 উট 100 ঘোড়া দান করছি। 100টা উট 100টা ঘোড়া আমি দান করে দিয়েছি। হঠাৎ করে নবী হুজরা মুবারক থেকে বাহির হয়ে দেখলেন যে এক জায়গার মধ্যে 100 ঘোড়া 100 উট একত্রিত, আর বিতৃপ্ত এলোমেলো অবস্থায় কেউ একটা আপনার উট, কেউ একটা ঘোড়া দিয়েছে। আমার নবী বললেন, এই ঘোড়া আর এই উটগুলা কে দিয়েছেন? সাহাবায়ে কেরাম বলছেন 100 উট 100 ঘোড়া দান করলেন আপনার সাহাবী হযরত উসমান, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া, আমার উসমান কোথায়? আমার উসমান কোথায়? হঠাৎ করে দেখা যায় আমার দয়াল নবীজির পিছনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পিছে গো হযরত উসমান দাঁড়ায়া কাঁদতাছে, আর ডাক দিয়া কই, নবী গো, আপনি যখন বলেছেন আপনার মহব্বতে কে আছো দান করার জন্য, আমি বেশি পারি নাই গো নবী, আমি 100 উট এবং 100 ঘোড়া আপনার মহব্বতে আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি। নবী ডাক দিয়া কয়, তাহলে সবার দান থেকে তো উসমানের দানটা একটু বেশি। তখন নবী বলেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, অর্থাৎ তুমি ধনী হয়ে গেছো। নবী যারে জ্ঞানী অর্থাৎ ধনী উপাধি দেয়, বলেন তার কপাল কি খারাপ নাকি ভালো? হযরত উসমান খুশি না হইয়া খুশি হইছেন। হঠাৎ করে উসমান গো টপ কইরা চোখের পানি চাইরা চাইরা কান্দে। আমার নবী উসমানকে ডাক দিয়া, উসমান তুমি কান্না করছে কেন? আমার নবী ডাক দিয়া, উসমান রে তুমি কান্না করছো কেন গো? হযরত উসমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও শিল্পপতি হই, আমি আপনার কাছে একজন ফকির, সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি দু জাহানের সরদার, আপনি নবী আমার ধনী জ্ঞানী উপাধি দিয়েছেন। এটা আমার খুশির কান্না, এটা দুঃখের কান্না নয়, এটা আমার পরম সুখের কান্না। আমি মনে মনে আনন্দিত হইয়া আমি এত বেশি আনন্দিত হয়েছি গো নবী, আমার চক্ষু দিয়া টপ টপ করে পানি চলে এসেছে, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের মাঝে সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী আছে গরিব, তোমরা কে আছো আমার গরিব সাহাবীদের জন্য
তোমরা পানির ব্যবস্থা করতে পারবা। হঠাৎ করে সাহাবায়ে কেরামগুলা পানির সন্ধানে মদিনা মুনাওয়ারার ভিতরে তালাশ করতে করতে বের হয়ে গেছে। কোথাও পানি পাওয়া যায় না রে বন্ধু। ও মন্দুরি এলাকার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। আমার নবী ডাক দিয়া কয়, আমি পানি তালাশের জন্য বের হয়ে গেলাম। যাইতে যাইতে মদিনা মুনাওয়ারা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে একটা সুন্দর কূপ পাওয়া গেল। ওই কূপের পানিটা বড় মিষ্টি, ওই কূপের পানিটা বড় ভালো। ওই কূপের পানি আমার দয়াল নবীজি পছন্দ করছেন। কিন্তু ভাগ্যক্রমে দেখা যায় গো, ওই কূপের মালিক ছিল একজন বেদিন খ্রিস্টান। আমার নবী কূপের মালিকটারে বাইর করছে, ডাক দিয়া কই, খ্রিস্টান রে, তোর কূপটা আমি কিনতে চাই, আমার কাছে বিক্রি করে দে, আমার সাহাবীদের জন্য আমি দিয়ে দিব, এই কূপের পানি তারা ব্যবহার করবে। ওই খ্রিস্টান যুবক ডাক দিয়া কই, আপনি কে? আমার দয়াল নবীর কষ্টদায়ক কথা বলতেছে। আমার আল্লাহ সুবহান মহিয়ান বলি, तमाम পৃথিবীর মধ্যে মানুষকে যখন আঘাত দেওয়া হয়, আমি আল্লাহর নাফরমানি যখন করা হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি রে, কিন্তু আমার নবীরে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। খ্রিস্টান কয়, আল্লাহর নবী মুহাম্মদ, আমি এই পানি তোমার কাছে বিক্রি করব না, আমি তোমার কাছে কূপটা বিক্রি করব না। বলেন নবী কষ্ট পাইছে কি পাইছে না? তখন বলতেছেন, ঠিক আছে, টাকার বিনিময় বিক্রি না করলে তোমারে পরকালে তোমারে একটা জান্নাতে একটা রুমের মালিক তোমারে আমি বানায়া দিব, তাও জান্নাতের একটা রুমের বিনিময়ে তুমি তোমার কূপটা আমার সাহাবীদের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এমন দোপ ইয়ালো বিববে আসিল উম্মতি বলে নবী আমার কান্দিল। নবীর জীবনটা বড় উম্মত উম্মত বলে কাটাইছে, আর আমরা কেমন উম্মত হইলাম গো, ওই নবীর মহব্বত আমরা বুঝি না, ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত মায়ার নবী ওই আপন রওজা মুবারকের মধ্যে শুইয়া আমার আপনার জন্য কান্না করে গো। ওই নবীর প্রেম ভালোবাসা যারা বুঝবে না, হাসরের ময়দানে ওই মানুষগুলা নবীজির শাফাআত পাবে না, ঠিক না বেঠিক? তখন খ্রিস্টান বিশ্বাস করে না, কই আমি মরমু, এরপরে পরকাল হবে, তখন আপনি আমারে জান্নাত দিবেন। ওই জান্নাত আমি চাই না, ওই জান্নাত আমি কি চাই না। নবীদের কথা সে বিশ্বাস করে না, আল্লাহ নবীর কথা যে বিশ্বাস করে না, নিঃসন্দেহ সে মুনাফিক, নিঃসন্দেহ সে কাফের, নিঃসন্দেহ সে একজন বড় একটা নাফরমান, ঠিক না বেঠিক? নবী কষ্ট নিয়া তখন সাহাবীদের মধ্যে আবার ফিরে গেলেন। হযরত উসমান জিন্নুরাইন নবীদের মলিন মাকা চেহারাটা দেখে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক মলিন কেন? আমি উসমানের কাছে বলেন। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের যাদের পানির কষ্ট হয়, আমি একটা কূপ পাইছি গো, ওই কূপটা তোমাদের জন্য কিনতে চাইছিলাম, কিন্তু আমার কাছে খ্রিস্টান যুবকটা কূপটা বিক্রি করলো না। তোমরা কে আছো গো, ওই কূপটা আমার গরিব সাহাবীদের জন্য কে ওই খ্রিস্টানের কাছ থেকে কিনে আনতে পারবা? যে কিনে আনতে পারবে রে, আমি নবী বলে দিলাম, আমি নবী তার জিম্মা হয়ে তারে জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজি আমার গভীর মনোযোগ দিবেন। হযরত উসমান দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমান কথা দিলাম রে, যতক্ষণ পর্যন্ত ওই কূপটা কিনে না আনতে পারবো গো, আমি উসমান আপনার দরবারে আসবো না। এই চিন্তাটা নিয়া ওই প্যাকেটটা নিয়া গো ওই খ্রিস্টানের তালাশে বাইরে হয়ে গেল। তার বাড়ির কাছে যাওয়ার পরের বন্ধু হযরত উসমান ডাক দিয়া কয়, ভাই, আমি আপনার কূপটা কিনতে চাই, আমার কাছে কূপটা দিয়া দেন। তখন ওই খ্রিস্টান যুবক ডাক দিয়া কয়, আমি কূপ বিক্রি করব না গো। এমন একজন সাহাবী খ্রিস্টানের কাছে কূপটা চাইলো, যিনি নাকি আল্লাহ রাসূলের কাছে একজন প্রিয় ছিল। সুবহানাল্লাহ বলেন। কেন উসমানকে ভালোবাসতেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়া বলে তোমার কূপের যা দাম আসে আমি তার থেকে 2 ডাবল দাম দিব, তারপরে তোমার কূপটা বিক্রি করে দাও, কারণ আমি আমার নবীর কাছে কথা দিয়ে আসছি যে যতক্ষণ পর্যন্ত আমি এই কূপটা না কিনতে পারবো আপনার কাছে আমি আসবো না। তখন বলে না, তুমি কয় ডাবল চাও? আপনি যদি আমার 60 ডাবল দাম দিতে পারেন তাহলে আমার কূপটা পুরা না, অর্ধেক বেচবো। কি অর্ধেক বেচবো? তখন উসমান বিন নুরাইন বললেন যে তুমি যখন অর্ধেক বিক্রি করতে রাজি হয়েছো তুমি বাকি অর্ধেকও বেচবা, কারণ উসমান তো একজন শিল্পপতি, টাকার অভাব নাই, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরামের নীতি আদর্শ ছিল, যখন নবীজি ডাক দিত, এটা আমার কথা না, এটা আল্লাহ পাক কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাজিবু লিল্লাহ, তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দাও, ওয়ালির রাসূল, আমি আল্লাহর ডাকের সাথে সাথে আমার রাসূলের ডাকেও সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়া যেমন ফরজ, আল্লাহ বলেন আমার বন্ধু হাবিবের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। নোট করেন দলিল, তাফসিরে রুহুল বায়ান শরীফে ইসমাইল হাক্কি আল হানাফি বুরুজি বলেন আশ-শাইখু ফি কওমি কান নাবিয়্যি উম্মতি, নবীর যুগে সাহাবায়ে কেরাম জান থেকে মান থেকে স্ত্রী আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবকিছু থেকে নবীকে ভালোবাসার নাম ছিল ঈমান। যদি আপনি জান দিয়ে নবীরে ভালো না বাসেন আপনি ঈমানদার হতে পারেন না। নবীর যুগে জান দিয়ে যারা ভালোবাসছে তারা ঈমানদার। আশ-শাইখু ফি কওমি, আর এই যুগে নবী নাই কিন্তু আল্লাহর ওলিরা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বিশ্বাস যে একজন ওলি আল্লাহর সোহবতে থাকলে ওলি আল্লাহ যদি আমাকে নেক নজর দান করে, যেমন আমরা আজকে আমার পীর মুর্শিদ কিবলা বাবাজান এখানে বসা আল্লামা শাহ মুহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি হুজুর কিবলা, নিঃসন্দেহ উনি যদি খুশি হয় আমি বাসানির বিশ্বাস ওই মহান সত্তা রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, ঠিক না বেঠিক? উনি যদি কান্দে রে, উনার মন যদি কষ্ট পেয়ে যায়, আমি বাসানির জীবন তুচ্ছ, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ কোরআনে দলিল নোট করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, এই শুনো শুনো গভীর মনোযোগ, আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর এতআত ভালোবাসা যাও যদি চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো, রাসূলকে যদি পাইতে চাও ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা হক্কানি ওলি আল্লাহ তাদের মহব্বতে ডুবে যাও। ওলি যদি তোমার প্রতি খুশি হয়, নবী তোমার প্রতি খুশি, নবী যদি তোমার প্রতি খুশি হয়, আল্লাহ তোমার প্রতি খুশি এবং রাজি। কোরআনে আছে না নাই? বাবাজি আমার মনোযোগ দিবেন। হযরত উসমান বিন নুরাইন ডাক দিয়া বলে ঠিক আছে আমি 4 ভাগই দিলাম। এরপরে ডাক দিয়া কয় তুমি বাকি অর্ধেক বিক্রি করে দাও, এবার আরো বেশি দেব। অনেক দাম দিয়ে কূপটা কিনে তখন খ্রিস্টানদের বলতেছে তুমি তো মিয়া একটা বেকুব, তুমি টকছো, আমি দিচ্ছি, আজকে তোমার কূপের বিনিময়ে যদি আমি উসমানের সমস্ত সম্পদ তুমি চাইতা, আমি আমার নবীর মহব্বতে আমি উসমানের সমস্ত সম্পদগুলো আমি বিলীন করে দিতাম, তাও কূপ কিনে আজকে নবীর কাছে যাইতাম। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম যেমন নবীকে যেরকম জান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে ভালোবাসছে, আমাদের পীর মুর্শিদ কিবলাকে আমাদের হুজুর পাককে আমরা এরকম ভালোবাসা দরকার আছে না নাই? ওইরকম ভালোবাসতে পারলে হযরত উসমানের একজন প্রতিনিধি হইয়া আমরাও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে যাব, ঠিক না বেঠে? আমার প্রাণের বাবাজিরা, এই কূপটা কেনার পরে আমার দয়াল নবীজির কদম মোবারকে বিলীন করে দিল। এমন একজন মায়ার নবী আমরা পাইছি রে, ওই নবীজির শান মান আজমত আমি কি বলবো। আমার মতো লোক যদি মারা যায় গো, 2 দিন পরে মানুষ আর মনে রাখবে না, কিন্তু নবীর মহব্বতে যারা মইরা গেছে রে, আল্লাহ বলেন তারা মরে না, বাল আহয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তাদের বিষয়ে দুনিয়ার কোনো মানুষের জ্ঞান নাই। সুবহানাল্লাহ বলেন। যেমন আমার বাবা জান মাহবুবুল্লাহ আল কাদরি, ওনার আব্বা হুজুর আমার দাদা হুজুর মরহুম আব্দুল হামিদ আল কাদরি হুজুর কিবলা দুনিয়া থেকে পর্দা করেছেন। আমাদের বিশ্বাস হুজুর কিবলার রুহানি ফায়াজ আমাদের কাছে আসতেছে, ঠিক না বেঠিক? কারণ আজকে দেখেন না দারুস সুন্নাহ গাউসিয়া হামিদিয়া, ওই যে বাবাজান দাদাজান কিবলার নাম আছে না নাই? তাহলে ওনার ফায়াজটা ওনার কথা স্মরণ করেই তো আমরা বসছি, আলোচনা শুনতেছি, ঠিক না বেঠিক? বিশ্বাস আছে না নাই?
কোরআনে আছে, হাদিসে আছে। কোরআনে থাকলে হাদিসে থাকলে আমাদেরকে বিশ্বাস করতে কি বড় কঠিন হয়? আমি বেশি লম্বা আলোচনা করব না, গভীরে যাইতে পারবো না। ও বন্ধুরি, আমার নবী একদিন ডাক দিয়া কয়, আমি আমার উসমানকে আর একটা পরীক্ষা করব গো। একজন গরিব সাহাবী আমার নবীর কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে কিছু সম্পদ চাই, আমি গরিব সাহাবী, চলতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, আমি তোমাকে দিতে পারি, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আমি আল্লাহ হচ্ছি দাতা রে, আমার নবী হচ্ছে বন্টনকারী। আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে দান করি গো, আর আমার নবী যাকে ইচ্ছা তাকে ওই দান করতে পারে কি পারে না? একজন ফকিরকে নবী যদি ইচ্ছা করে মুহূর্তের ভিতরে বাচ্চা দেওয়া, বাচ্চা বানিয়ে দেওয়া, এটা কোনো ব্যাপার না, কারণ আল্লাহ দান করছে। আল্লাহ যদি দান করে থাকে, আল্লাহ যেমন নবীরে দান করছে, নবীর মহব্বতে যারা ওলি হয়ে গেছে, আল্লাহ ওলিদের দান করছে, ঠিক না বেঠে? সুন্নিরা সাপার জুড়ে কথা বলে না। আমরা কিন্তু আবার এখন সুন্নি নাম দিয়ে অনেকে সুন্নিয়তের কলঙ্ক করতেছে, এটাও আছে, ঠিক না বেটি? কিন্তু ঢাকা মগবাজার দরবার শরীফে কোনো ভণ্ডামি নাই, এটা পিওর সুন্নি জামাত, কথা বলেন ঠিক না বেঠি? আমরা নামে যেমন সুন্নি, কামেও সুন্নি, ওই আলতু ফালতু ভণ্ডদের মতো না, ঠিক না বেঠি? আমরা ওই রকম ভণ্ড সুন্নি না, আমরা হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই জামাতটাকে, যেই দলটাকে আল্লাহ ভালোবাসছে, যেই দলটাকে আমার রাসূল ভালোবাসছে, ওই দলকে আমরা অনুকরণ করে পথ চলি, ঠিক না বেঠি? মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। ওই সাহাবীকে বললেন, তুমি চলে যাও আমার সাহাবী উসমানের কাছে, সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবী ভাবলেন যে নিশ্চয়ই যার কাছে আমাকে পাঠাবে উনি আমারে কিছু দান করবে, যেটা দিয়ে আমি চলতে পারবো, খাইতে পারবো। তখন ওই সাহাবী নবীর কথা অনুযায়ী চলে গেলেন হযরতে উসমানের দরবারে, বাড়িতে। তিনি আবার ব্যবসায়িক ছিলেন, যেমন শিল্পপতি তেমন ব্যবসায়িক ছিলেন। সিরিয়ার মধ্যে তিনার শত শত উট পাঠাতেন ব্যবসার কাজে, সুবহানাল্লাহ বলেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দয়াল নবীর প্রেমের আগুন লাগছে যাদের কলি যায়, ওলি আল্লাহর প্রেমের আগুন লাগলো যাদের কলি যায়। হায়রে গোর বাড়ি সারিয়া গো কান্দে বসে বসে নিরালায়, হায়রে গোর বাড়ি সারিয়া গো কান্দে বসে বসে ইচ্ছে যদি হয় গো হামিদ বাবা নুরানি চেহারা দেখাইয়া, হায়রে এই মুরিদদের কবুল করো, এই মুরিদদের কবুল করো, এই মাহফিলে আসিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা। ওই লোকটা হযরত উসমানের কাছে চলে গেছে, মনে আসেনি? মনে আছে আপনাদের? উসমানের কাছে যখন চলে গেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কোরআন সুন্নাহর আলো, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুসলিম হুজুরের আগমন,
নারে তাকবীর। বাবাজি আমার, লোকটা যখন হযরত উসমান জিন নূরাইনের কাছে গেছে, যায় বলতেছে নবী আমারে পাঠাইছে আপনি আমার কিছু দান করতেন। তখন কয় নবী আপনারা পাঠাইছে, আপনারা আমি কি দিতে পারি? ইনি তাকায় দেখে সামনে বিশাল আকৃতির একটা উটের সিরিয়াল ওনার কাছে আসতেছে। তখন উসমান বলে আমি যা দেখতেছি তুমি কি তা দেখো? যে হুজুর আমি দেখতেছি একটা বিশাল উটের লাইন আপনার বাড়ির দিকে আসতেছে। কয় এই উটগুলো আমার ব্যবসার কাজে সিরিয়ার মধ্যে আমি পাঠাইছিলাম, তুমি যাও, এখানে আমার সেনাপতি আছে, তোমার কাছে যেই উটটা ভালো লাগে, আর একজন ফকিরের জন্য একটা উটই যথেষ্ট। একটা উটের সেই সবকালে একটা উটের দাম 2-3টা প্রাইভেট কার গাড়ি কিনা যাবে। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে যেই উটটা ভালো লাগবে আমি উসমানের কাছে কথা বলবা, তোমার দিয়া দিব। তখন উনি গেছে, যাওয়ার পরে উটের নিয়ম হলো যেটা সামনে থাকে এটা যদি কেউ নিয়ে যায়, এটার পিছে পিছে সব উটগুলা কিন্তু হেঁটে হেঁটে চলে যায়। তখন উনি কেমন একটা উট পছন্দ করছে যেটা সবার সামনে। সুবহানাল্লাহ বলেন। এখন সামনেটা নিয়ে যাবে বলে এটা আমার পছন্দ হয়েছে দিয়ে দেন। সেনাপতি দেয় না, সেনাপতি উসমানের কাছে দৌড়ে আইছে, কয় আপনি যারা পাঠাইছেন হে তো এমন এক উট পছন্দ করছে যেটা দেলাইলে সবটি উট চলে যাবে। আরে এরে কেডা পাঠাইছে তুমি তো জানো না? যে পাঠাইছে তুমি জানো না? আমি জানি, সব দিয়ে দাও, আমি বুঝে গেছি। আল্লাহ এখন একটা উটের মালিক আমার রাখছে না। ওই যে বলেছিলাম যে আল্লাহ যদি চায়, নবী যদি চায়, একজন ফকিরকে বাচ্চা মুহূর্তের ভিতরে বানানো সম্ভব, ঠিক না বে ঠিক? বিশ্বাস হইছে না আপনাদের? এই জন্য তো আমরা মাঝে মাঝে বলি ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চায় মন বারবার। আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা অলি ভিখারি, ঠিক না বে ঠিক? সামনে যেতে পারবো না, সব দিয়ে দিলেন। কয় আমি বুঝে গেছি রে, আমার আল্লাহ একটা উটের মালিক আমার রাখছে না। উসমান আল্লাহ নবীর মহব্বতে গো সব উটগুলা ওই ফকিরকে দান করে দিছে। তাইলে শৈশবকালে সাহাবাই কেরাম নবীর জন্য জান দিছে, মাল দিছে, ঠিক না বে ঠিক? আল্লাহর অলি পীর মুর্শিদ কিবলার জন্য যেমন আমরা মুখে ভালোবাসা দেই, জান থেকে দেওয়া দরকার আছে না নাই? বাবাজিরা সবাই জান দিয়ে মহব্বত করবেন। আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলে বল আমিন। একটা হাদিস পড়েছিলাম, 1 মিনিটে শেষ, যেহেতু হুজুর চলে আসছে, হুজুর কিবলার নির্দেশ হয়ে গেছে, 1 মিনিটে শেষ। হাদিস পড়েছিলাম লিকুল্লি শাইই যাকাতু ওয়া যাকাতুল জাসাদি সাওম, কেননা সামনে রমজান মাস আসিতেছে, ঠিক না বে ঠিক? অল্প সময় সব সাইডে ওয়াজ করা যাবে না, গভীর মনোযোগ শুনে ফেলবেন, বুঝে নিবেন। আল্লাহর হাবিব বলছেন সামনে রমজান মাস, রোজার প্রস্তুতি নাও। নবীজি শাবান মাস, রমজান মাসে 2টা দোয়া বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবানের শুরুতে বলতেন আল্লাহুম্মা রযকনা বারাকাতা ফি শাহরি শাবান, রজব শাবানের বরকত আমাকে দান করেন, উম্মতকে দান করেন। এভাবে দোয়া করতেন, রমজান পর্যন্ত হায়াতে পৌঁছে দেন। এখন রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? তাহলে প্রস্তুতি নিতে হবে। বাবাজি নবীজি বলছেন প্রত্যেকটা জিনিসের যাকাত আছে না নাই? টাকা পয়সা হয়ে গেলে ওই টাকার উপর যাকাত দেওয়া ফরজ হয়। আপনি অর্থ সম্পদের মালিক হয়ে গেলে অর্থের উপর আপনার যাকাত দেওয়া ফরজ হয়। বাবাজি আমার নবী বলেন যখন রমজান মাস আসে, লিকুল্লি শাইই যাকাতু ওয়া যাকাতুল জাসাদি সাওম, মানুষের দেহের একটা যাকাত আছে। আপনাকে দিয়ে আল্লাহ এত সুঠাম দেহের অধিকারী বানাইছে। নবী কয় যেই ব্যক্তি মাহে রমজানের সম্পূর্ণ রোজা রাখলো, সে যেন তার দেহের যাকাত আদায় করলো, আল্লাহর হুকুম রোজা পালন করলো। সুবহানাল্লাহ বলেন।